গত বছর আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নীরবতা হত্যা মামলা দেয়ায় সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সাকিব আল হাসান বলেছেন, 18 বছর নাকি 6 মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। বাংলাদেশ দল হয়েও খেলতে পারেনি এখনো। সাকিব আল হাসান এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে খেলার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ খেলাটা তো অনেকেই দেখেছেন। সাকিব আল হাসান বলেছেন, তার ভাবনা একটু অন্যরকম। ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার অবসর নিতে চান বাংলাদেশের হয়ে তার শেষ খেলার মধ্য দিয়ে। সাকিব আল হাসানের দেয়া এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আর নেই, কিভাবে তিনি এটা বুঝতে পেরেছিলেন। উত্তরে তিনি বলেন, যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারবো না, তখনই মনে হয়েছে শেষ। ব্যাপারটা এমন নয় যে আমি আর দেশের হয়ে খেলতে চাই না, আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছাটা সবসময় থাকবে। বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তা সবার সঙ্গেই যোগাযোগ করেছিল সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন। আফ্রিকা বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকে ক্রিকেট ছাড়ারও ঘোষণা দেন এবং ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন সাকিব। রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির কারণে নিজ দেশ বাংলাদেশে এখনও আসতে পারেনি সাকিব আল হাসান। নিজ দেশে ফিরে আবার কবে দেশের হয়ে ব্যাট বল হাতে নিয়ে মাঠে খেলতে নামবেন, এটা দেখার জন্য সাকিব ভক্তরা আশায় আছেন। শিরিন আক্তার, স্পোর্টস ডেস্ক, ITV বাংলা, ঢাকা।